কি কও আমরা যৌতুক লবে মেয়ে নিবার চাই আইনু এবারে মেয়ে নিম না। মা খারাও তুমি গেদা যে ব্যক্তি মেয়ে পছন্দ করছ মেয়ে তো দেখতে শুনতে ভালোই, কিন্তু মানুষ যে গরিব তারা কি সোনার মালা আর গাড়ি দিয়ে হারবো? মা তুমি কেমন কথা কও? সব সময় তুমি ধন সম্পত্তির পিছে লাগে থাকো, তুমি মরলে কি ধন সম্পত্তি লগে করে নিয়ে যাবা? চুপ, গয়না গাড়ি দিয়ে হারলে মেয়ে আনুম না। তোর লেখাপড়া করাইতে বড় কষ্ট গেছে, নু যাই। ভাই তুমি যে ছোট বোনটার বিয়া ঠিক করছাও তো নিবেতে ওই ভিডিওটা হেরম চালু আর ওই বেতে বোনটাক বিয়া দিলি সুখ হবো না। তুই চুপ কর, ধনী মানুষ অল্প চালু থাকে আর আমার উপর দেখলে মাতবরি করবি না, ওই যে মানুষগুলো আইতাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বহেন। তাহলে আপনার বোনটা বাইর করে নিয়ে হেন আমরা দেখি। ও বউ বাইক আর মারি দিতেছি মুভিতে যাচ্ছে আলমিনার বাইক নিয়ে। ও আমি আইতেছি। হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে আপনাকে কিছু জিজ্ঞাসা আছে নি জিজ্ঞান। গেদি তোমার নাম কি গো? আমার নাম আলমিনা। মাশাল্লাহ, নামটা তো খুব সুন্দর। তা তুমি লেখাপড়া কোন তৈরি করছাও? মাধ্যমিক পাস। মাধ্যমিক পাস? আমার পোলা বিয়ে পাস করে চাকরি করতাইছে। ও বইটু খারি আড়ছে দেখি খরম পায়ে আসাও না ন্যাংরা নুলা আসাও দেখে নিম আমরা। ও আনেরা ন্যাংরা নুলা আছে না হেডা দেখবেন আমি না খারাপ হইয়া দেয়া হচ্ছে পাও। ঠিকই আছে, তুমি বহো। মেয়ে তাঙ্গ পছন্দ হয়েছে, তাহলে আপনারা যৌতুক হিসাবে কি কি দিয়ে হারবেন কোন? মা ওই আমার বোনটা যদি নেন আমরা যত মতো কিছু দিয়াম না, আমাকে বাড়ি বেড়া ব্যতীত আর কিছু নাই। খালি আর ডিকুইতাই ছাড়ে না, আর আমার চাকরি আলা পোলা দানের বোন খালি হাতে কেমনে নেই? ভাই তোমাকে আগে কইছিলাম না আলমিনা কই বেতে বিয়া দিও না, তারা যেতে গেলে নিবে তার প্রমাণ দেহ। কি কও আমরা যৌতুক লবে মেয়ে নিবার চাই আইনু এবারে মেয়ে নিম না। মা খারাও তুমি তুই আবার কি নেগা খারাপ কস? কি নিগা আবার খারাপ এর কমু তুমি এনে বহ। তোমার যে যৌতুক লুবি কইছে এমনি কি কইছে তুমি আয়া হেরাই কইবার নইছ যে কি কি দিয়া হারবা, আবার রাস্তায় কইলে হি কথা তো আর আমি এনে আয়া কই নাই কে। গরিব মানুষ তারা তো আগেই কইছে আমরা কিছু দিয়া হাম না, তাহলে মেয়ে দেখতা হই না আসলেই তুমি লুবি। আর আমার যে সুম বিয়া দিছিলে কি দিয়া দিছিলে, আমার জামাই বাড়ির মানুষ তো কইলো না যে এই জিনিস দানাকবো ওই জিনিস দানাকবো, হাত ছিলে আর অকল কোনো কিছুই নাই নাকি। যৌতুক নেওয়া যে হাদিসে হারাম জানো কি? হাদিস কালাম কোনটা তো বিচার করই নে, ভাবো যে যৌতুক নিলে আমার মানুষ হইলাম। তুমি পোলা কষ্ট করে পালছ হেডা মনে মনে ভাবো, মেয়ে কি অনলাইনে কোনো অর্ডার দিয়ে আনছে? মেয়েও তো কষ্ট করে পালছে। হ বুঝলি, তুমি ঠিকই কইছ। আমি মাসে 60-70 হাজার টাকা ইনকাম করি, আমার যৌতুকের কি দরকার আছে? আর আমার বিয়া যদি করানি লাগে আমি গরিব ব্যক্তি বিয়ে করুম, গরিবরা কি মানুষ না? হ তুই ঠিকই কইছ, কোন উষ্টুম করে বিয়া হারন লাগবো না। মেয়ে তুই এখানি নিয়ানু, আর যদি কোনো অত্যাচার করে তুই তো আসতি, আমও আসি, মাও তাই কি দেহুমনি। গেদি তোরা রাগারাগি করিস না, যৌতুক চাওয়াটা আসলে আমার ভুল হয়েছি, তোকে যেটা ভালো মনে হয় সেটাই করে। ঠিক আছে বুঝছাও যদি, তাহলে সব করে বয়ে থাকো। আপনাকে বোনটা আমার ভাইয়ের হাতে তুইলা দেন, আমরা আজকে নিয়ে যামগা। ঠিক আছে আমার বোনটা হাতে তুলে দিতেছি। বোনে আয় ভাই, আমার বাপ নাই মাও নাই, আমার একটা মাত্র বোন। এই বোনটা আপনার হাতে শোভা দিলাম, কোনোদিন দুঃখ কষ্ট দেন না। বোনে তুমি সুখী শান্তিতে করে খাও, আমি তোমার দোয়া করি। ভাই আমি যতদিন বাঁচা আছি আন্নের বোনের কোনো কষ্ট দিম না, আমি আন্নের ওয়াদা করে গেলাম। ও ভাই যাই দেখো না, আই গেও।